কিতাবুস সালাত, নামাজের অধ্যায় সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, নামাজের ফরজিয়ত যে কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, এটা কোরআনে কারীম দ্বারা কি প্রমাণিত এবং হাদিস দ্বারা প্রমাণিত। এই সম্পর্কে একটা আয়াত এবং একটা হাদিস। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি। আরো আয়াতের মধ্যে আছে, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা আজকা লাহুম যালিকা যিকরা লিয-যাকিরিন। এখানে আছে আকিমিস সালাতা লিতরাফাইন নাহারি, আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নামাজ কায়েম করা, নামাজ আদায় করা তরাফাইন নাহার, দিনের দুই দিকে, দিনের দুই অংশ, সকাল বিকেল। তাহলে সকালে আছে ফজর এবং জোহর, বিকেলে আছে আসর এবং মাগরিব। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশে, সেটা হলো মাগরিব এবং এশা। আসর এবং মাগরিব, এশা। রাত্রের কিছু অংশগুলো কি এশা। কথা বুঝে? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল। আর এখানে আছে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত। সালাওয়াত জমা, সালাতের বহু বচন সালাওয়াত, অর্থ হলো কি পাঁচ ওয়াক্ত নামাজ। কথা বুঝে আসছেন? পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো সময় মতো, পুরুষ হলে বা জামাত, হ্যাঁ, মোস্তাব ওয়াক্তে কি করে আদায় করাকে কি বলে? হেফাজত বলে। কথা বলতে হেফাজতে সালাত বলে। আর মহিলা হইলে আউয়াল ওয়াক্তে নিজ ঘরে আউয়াল ওয়াক্তে কি করে নেওয়া? আদায় করে নেওয়া। ও সালাতিল উসতা, বিশেষ করে মাঝখানে নামাজ। মাঝখানে নামাজ আছে কি? চার বা পাঁচ ওয়াক্তের মধ্যে মাঝখানে নামাজ আছে আসরের নামাজ, ফজর, জোহর, আর ওইদিকে মাগরিব এশা। এর মাঝখানে হলো কি আসর। আসর নামাজের কি করো? বিশেষ করে গুরুত্ব দাও। হ্যাঁ, গুরুত্ব সহকারে এটা কি আদায় করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আর যখনই নামাজ পড়বা তখন আল্লাহ তাআলার সামনে একেবারেই একনিষ্ঠতার সাথে দাঁড়ায় থাকবে, স্থির হয়ে দাঁড়ায় থাকবে। কথা বুঝতে পারছেন? স্থিরতার সাথে প্রত্যেকটা বিধান তখন আদায় করো।